এবার নজর রাখছি ওয়েদার আপডেটের দিকে। রাজ্যে বর্ষা প্রবেশ করতে এখন আবহাওয়ার ফল বদলাতে শুরু করেছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, তো কোথাও আবার মেঘলা আকাশ। একই সঙ্গে বজ্রপাত থেকে সাবধান থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর। রাজ্যে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে বৃষ্টির দাপট সত্ত্বেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে গোটা রাজ্য জুড়ে। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, রাজ্যের আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কবে থেকে এই ভারী বৃষ্টির পূর্বাভাস? একদমই। দেখো, আমরা কিন্তু আগেই জানিয়েছিলাম যে একেবারে রবিবার বাদে এবং আজকেও যে আমরা ইতিমধ্যে আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে আপডেটটা পাচ্ছি, সেখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে হেভি রেইনফল হতে পারে এবং এই হেভি রেইনফল কিন্তু এক থেকে দুটি জেলায় হবে, আর বাকি সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শুধুমাত্র দুটি জেলাতেই ভারী বৃষ্টি, বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টির সম্ভাবনা দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অর্থাৎ বজ্র বিদ্যুতের জন্য কিন্তু গোটা রাজ্য জুড়েই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে আসছে যে তাপমাত্রা কেমন থাকবে। দেখো, তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে। এবার বলছি যে এই যে বৃষ্টি বা মেঘলা আকাশ, তার মধ্যেও কিন্তু ভ্যাপসা গরম থাকবে, কারণ আর্দ্রতা জনিত অস্বস্তি। দেখো, তাপমাত্রাও কম, মাত্র 33 ডিগ্রি সেলসিয়াস, এবং রাজ্যে যখন গরম পড়ে সেই তাপমাত্রাটা কিন্তু বেড়ে চলে যায় 46, দুঃখিত, 40-এর ঘরে। যেহেতু গরমের মধ্যে 40-এর ঘরেও চলে যায় তাপমাত্রা, সে জায়গায় 33 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ, সেটা কিন্তু অনেকটাই কম। কিন্তু তার মধ্যেও একটা অস্বস্তি বোধ বজায় থাকবে। তার পেছনে কারণ হচ্ছে আর্দ্রতা জনিত অস্বস্তির শতাংশের পরিমাণ। জলীয় বাষ্পের পরিমাণ থাকছে 96%, আর 96% থাকা মানেই কিন্তু একটা হালকা অস্বস্তি অনুভূত হওয়া। সর্বনিম্নটাও কিন্তু নেহাত কম নয়, সর্বনিম্নটা রয়েছে 80 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্নের ক্ষেত্রে যদি 50 বা 40-এর ঘরে থাকতো, তবে অস্বস্তিটা এই বৃষ্টির মধ্যে বা মেঘলা আকাশের মধ্যে কম থাকতো। কিন্তু যেহেতু আর্দ্রজনিত অস্বস্তি একদিকে সর্বোচ্চ 90 এবং সর্বনিম্ন 80-এর ঘরে রয়েছে, তাই সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে অসহনীয় যে জ্বালা, সেই অসহনীয় জ্বালা থেকে যাচ্ছে। এছাড়া আগামী কদিনের জন্য রাজ্যে বৃষ্টি থাকছে সেই কথা যদি বলতে হয়, দেখো, রবিবার পর্যন্ত তো বৃষ্টি থাকছে, সেটা আমরা আগেই জানিয়ে দিয়েছি। অন্যদিকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে সক্রিয়ভাবে রয়েছে, আর এই ঘূর্ণাবর্তের জেরেও কিন্তু বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা গোটা দেশ জুড়েই রয়েছে। উত্তর পূর্বাঞ্চলে বর্ষা প্রবেশ করেছে, আর তারপরে উত্তর পূর্বাঞ্চল সহ বিভিন্ন জায়গায় কিন্তু, বিশেষ করে যে পাহাড়ি এলাকাগুলি, সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত। সিকিম থেকে আমরা খবর পাচ্ছি যে সিকিমে ইতিমধ্যেই নর্থে পাহাড় ধসে গেছে, আর যার জন্য সেখানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এই সময়টাতে অর্থাৎ মনসুনের সময়টাতে বাড়ি থেকে বেরিয়ে বা কোনো পাহাড়ি এলাকায় ঘুরতে যাওয়া কিন্তু একটা দুর্যোগপূর্ণ হতে পারে। তাই সেক্ষেত্রে পাহাড়ি এলাকাকে এই মুহূর্তে অ্যাভয়েড করা। অন্যদিকে সমতল বা সমুদ্র পৃষ্ঠ জায়গাতে যাওয়াও কিন্তু যাওয়া যেতে পারে, কিন্তু সে জায়গাতেও কিন্তু একটা বৃষ্টি থেকে যায়। সবটা মিলিয়ে এই মুহূর্তে কিন্তু বলা যায় যে গোটা দেশ জুড়ে একটা বৃষ্টির প্রভাব দেখা যাবে। তবে সেই বৃষ্টিটা একেবারে লম্বা হতে চলেছে, কারণ মনসুন সিজনটা কিন্তু একেবারে অগস্ট সেপ্টেম্বর পর্যন্ত থেকে যায়। যদিও জুন জুলাইয়ে তার প্রকোপটা বা পরিমাণটা বেশি থাকে, জুলাইয়ের পর থেকে পরিমাণটা কমলেও বৃষ্টিটা কিন্তু লেগেই থাকে একেবারে অগস্ট পর্যন্ত। তাই সেক্ষেত্রে অগস্ট পর্যন্ত বৃষ্টি থাকলেও এই মুহূর্তে রাজ্যের ক্ষেত্রে কিন্তু রবিবার পর্যন্ত আমরা বলতে পারি একটা বৃষ্টির সম্ভাবনা প্রকট রয়েছে। একেবারে তাই, ধন্যবাদ। অর্থাৎ রাজ্যে সপ্তাহান্তে ভারী বৃষ্টিপাত হতে পারে, তার পাশাপাশি কিন্তু বজ্রপাতের জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। হলুদ সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে আজকের গোটা দিন আর্দ্রতাজনিত অস্বস্তি রীতিমতো ভোগাবে। পাশাপাশি বেশ কিছু জেলার ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা পূর্বাভাস দিয়েছে রাজ্যের আবহাওয়া দপ্তর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।